আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও খুব ভালো আছি। তো সকালবেলা নাস্তাটা খাবো, আর এখানে সকালের নাস্তার মধ্যে ছিল আম, মুড়ি আর দুধ। দুধ দিয়ে কিন্তু আজকে মুড়িটা মাখানো হয়েছে আম দিয়ে সাথে। তো এই জন্য কিন্তু আমি গ্রানটা অনেক ভালো লাগতেছিল, এই জন্য শুকতেছিলাম একটু নিয়ে যে এত সুন্দর একটা গ্রান আর কি দুধটা দেওয়ার পরে। তো এইখানে মুড়িটা আমি সকালে নাস্তাটা খেয়ে নিব। আর এই তো এখানে যে আমি কয়েকটা চারা কিনে আনাইছিলাম, ফুলের চারাগুলা। তো ওই অনেকগুলো কিন্তু সুপারি চারা বানাইছিলাম, তো ওই চারাগুলো লাগানো হয়েছে। আর ফুলের চারাগুলো কিন্তু এখানে সময়টা পাইনি আর লাগানো হয়নি। তো এই চারাগুলো কিন্তু আমি সুন্দর করে আস্তে আস্তে ওর বাবাকে দিয়ে পরে লাগিয়ে নিব। আর ওইখানে একটা পেয়ারার চারা আছে, তো চারাগুলো সব একদম লাগাই সুন্দর করবো আর কি। তো আমার অনেক শখ ফুলের চারা ফুলের বাগান করার জন্য। তো এই জন্য কিন্তু আমি এই চারাগুলো নিয়ে আসছি। আমি আরও চারা নিয়ে আসবো আস্তে আস্তে, তো যা পারতেছে আস্তে আস্তে আর কি কিছু কিছু এখানে লাগানোর চেষ্টা করব বা লাগাবো। তো এখানে কয়েকটা দুবলা ফুলের চারা লাগাইছিলাম, দেখাইছিলাম আগে। তো অনেক সুন্দর কিন্তু একটা ফুল ফুটছে, একদম সাদা, লালও আছে, লাল চারাগুলোও কিন্তু আছে। তো আমি চারাগুলো সুন্দর করে বিকেলবেলা পরে লাগাবো ওর বাবাকে দিয়ে। তো গতকালকে যেহেতু সুপারি চারা লাগিয়েছিল সন্ধ্যা হয়ে গেছিলো, তো না সময় পায় নাই, পরে আর লাগানো হয় নাই। এখানে আমি ডাল আর চাল কিছু আতপ চাল একসাথে ভিজায় রাখছি। বিকেলবেলা আমি পেঁয়াজু বানাবো, অনেক দিন হয়ে গেছে আর কি পেঁয়াজুটা খাওয়া হয় নাই। এই জন্য ভাবলাম একটুখানি ভিজায় রাখি, পরে বিকেলবেলা আর কি বানাই দেবো, যত গরম গরম খাওয়া হয়। এগুলো কিন্তু আমার দেওয়া হয়নি, পরে আমি শুধু ভিজায় রাখছি। পরে ভালো করে ধুয়ে তারপরে কিন্তু ব্লেন্ড করে নিব। আলা ব্লেন্ড করি বা হাতে পাটায় বাটি আর কি বেটে নিব, পরে গরম গরম বানাবো। আদানি কইরা যায়, তো এগুলো ভিজোক, পরে ব্লেন্ড করে নেব বিকেলবেলা। ডালগুলো যে নিয়ে আসছিল, এই ডালগুলো কিন্তু এখন আমি রোদ্রে দিয়ে বাস করে তুলছে, রোদ্রে দিয়ে আসবো। রোদ্রে না দিলে শুকায় না, আসলে পরে কেজি তুলে যাবো ডালগুলো। ডালগুলি কিছু আগের কিছু ছিল, ওইখান থেকে ভিজাই বিকালবেলা যে বড়াটা বানাবার, এগুলো কিন্তু নতুন আনছে। এগুলো এখন রোদ্রে দিয়ে ভালো করে শুকাইয়া তারপরে রেখে দেব। এগুলো আমি রোদ্রে দিয়ে আসি। তোমার পিছে পিছে আচ্ছা, তুমি করবো। তো চলে আসলাম রান্নাঘরে রান্না করার জন্য। তো এখানে আজকে আমি বিরিয়ানিটা রান্না করব। তো বিরিয়ানি রান্না করার জন্য আমি কিন্তু আলু কেটে নিছি, এখানে আলুগুলো দিয়ে পরিষ্কার করে নিছি। আর এখন ভাজবো আর কি, আলুগুলো ভাজে তারপরে রান্নাটা করব। আর এখানে কিন্তু তেলটা দিয়ে দিছি। তো মাংসগুলো একদম দিয়ে কাইকে পরিষ্কার করে নিচ্ছি। তো আজকে মুরগির মাংস দিয়ে বিরিয়ানিটা রান্না করবো। তো পিসগুলো একটু বড় বড়ই করছি, একদম বেশি ছোটো করি নাই। আর এখানে আরেকটা কাজ করছি, আজকে আমি ইয়ার ঝালমুড়ির মশলা বানাবো। এখানে কিন্তু সরিষাগুলো আমি দিয়ে একদম পরিষ্কার করে রেখে দিচ্ছি। পরে যখন এগুলো কষতে দেবো তখন আর কি বাড়িটা নিব, পেঁয়াজ আর সরিষা বাড়িটা নিব, এগুলো ঝালমুড়ির মশলা বানাবো। তোমার আলুগুলো সুন্দর করে একদম ভাজা হোক। তো আমার আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে, একদম লাল করে ভাজছি। আর এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ আছে, তারপরে দারচিনি আর তেজপাতা। এখানে কিন্তু আমি জিরা আর এলাচ এগুলো কিন্তু মশলাটা বাইটে দিব। জিরা এলাচ এগুলো বাইটে দিব আর কি, আস্ত দিব না। একদম লাল লাল করে সুন্দর করে পেঁয়াজগুলো ভাজবো। ভাজা হোক। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আর একটু পানি দিয়ে দেবো।
এই তো বাটা মশলাটা একটুখানি মরিচের ফাঁকি দিয়ে দেবো। তারপরে বিরিয়ানির প্যাকেট মশলাটা দিয়ে দেবো আর কি, ভালো করে কষে নে। তো এইখানে আমার কিন্তু মাংসগুলি সুন্দর করে মানে কষাই নিলাম, আর আলুগুলো কিন্তু ভাজা যে আলুগুলো ছিল ওইগুলো কিন্তু আমি দিয়ে দিলাম একসাথে। তো একসাথে দিয়ে তারপর আমি ইচ্ছা মতো সুন্দর মতো মানে কষিয়ে নিব। আর এইখানে কিন্তু আমি বিরিয়ানির মশলাটা মানে ব্যবহার করছি, সেই জন্য আমি আগে তেমন কোনো মশলা মানে দিই নাই। এখানে বাটা মশলাটা দিছিলাম, এলাচ, তারপরে মানে যে লবঙ্গ, জিরা ওইগুলো কিন্তু বাইটা দিছিলাম, ছিল আর কি আগে ঘরে বাটা ছিল, ওইটি আমি দিয়ে দিছিলাম। তো এইখানে আমি ভালো করে সুন্দর করে কষায় নিব মাংসগুলা। আর এইখানে যে টক দইটা ছিল আর কি, আমরা যে দুধটা রোস্ট করি ওই দুধটা দিয়ে কিন্তু আমি লেবু দিয়ে তারপরে টক করে নিয়ে মানে একটা দইয়ের মতো বানিয়ে নিয়েছিলাম, ওইটাই কিন্তু দিয়ে দিলাম। যেহেতু গরম দুধ থাকে এই জন্য মানে আলগা তেমন কোনো টক দই মানে আনা হয় না, টক দইটা আনা হয় না, এই জন্য ওইটা দিয়ে আমি মানে দিয়ে দিছি আর কি। তো ভালো করে কষিয়ে নিব, ভালো করে কষানো হয়ে গেলে তারপরে চালগুলো আমি দিয়ে দিব এখানে। তো আজকে চিকেন বিরিয়ানিটা রান্না করলাম, সেই সাথে কিন্তু স্পেশাল একটা মশলা বানাবো, ঝালমুড়ির যে মশলাটা ওইটা কিন্তু আমি বানাবো। তো চালগুলো আমি দিয়ে তারপরে কষাই নেব সুন্দর করে, একটু ভাজা ভাজা করে নেব। চালগুলো একটু ভাজা ভাজা সুন্দর মতো ভাজা হলে কিন্তু বিরিয়ানিটা একদম ঝরঝরে হয় আর কি। তো এখানে কিন্তু বিরিয়ানিটা রান্না করা হয়ে গেছে। তো এখানে আমি বিরিয়ানিটা রান্না করা হয়ে গেছে, এখানে আমি একটু ঘি দিয়ে দিব, ঘি দিয়ে তারপর আমি হালকা একটু নাড়াচাড়া দিয়ে তারপর রেখে দিব আর কি। তো আমার বিরিয়ানিটা কিন্তু রান্না শেষ, এটা একটু ডিম করে তারপর আমি বসায় রাখবো। আর তো এই পাশে কিন্তু আমি যে মশলাটা ইয়ার যে কি আর ঝালমুড়ি যে মশলাটা আছে ওই মশলাটা আমি মানে বানাবো। ঝালমুড়ির মশলাটা বানানোর জন্য এখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম, মানে মেপে দিনে আন্দাজ মতো দিয়ে দিছি আর কি, যতটুকু প্রয়োজন ততটুকু কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। আর এখানে যে পেঁয়াজ তারপরে কিন্তু সরিষা যে বাটছিলাম ওইটা কিন্তু দিয়ে দিব। আর ঝালমুড়ি বানাতে যা যা মশলা লাগে মানে যা যা কিছু লাগে সব উপকরণগুলো কিন্তু এখানে সব একসাথে দিয়ে দিছি। আর দেখেন কি পরিমাণে মানে ফেনা উঠতেছে এখানে। আর এই মশলাটা মানে বানিয়ে রেখে দিলে কিন্তু যখন তখন মুড়ি বানিয়ে মানে খাওয়া যায় আর কি। তো এটা আমি প্রায়ই বানাই, যখন শেষ হয়ে যায় তখন আবার এই মশলাটা আমি বানাই। এখানে কিন্তু সব রকম মশলা আমি দিচ্ছি, কোনো কিছু কিন্তু বাদ রাখি নাই, যা যা লাগে সব কিছু কিন্তু দেওয়া হয়েছে। আর দেখেন কি পরিমাণ ফেনা, তো ভালো করে একদম আমি সুন্দর, এখানে কোনো পানি আমি দিই নাই, শুধু তেল আর যে মশলাটা ছিল ওইটাই কিন্তু আমি সব দিচ্ছি আর কি। এখানে মানে কোনো আলাদা কোনো পানি আমি দিই নাই। তো যখন মুড়ি মাখায় খায় তখন কিন্তু এই মশলাটা দিলে যে সুন্দর মানে একদম যে ঝালমুড়িরা যেভাবে বানায় আর কি, যে দোকান থেকে কিনতে মানে খায় কিনা খায়, এই তো আমার ঝালমুড়ির মশলা ওইরকম কিন্তু হয়। তো আমার একটা মানে পুরো একটা ডিবা হয়েছে আর কি, ছোটো একটা ডিবা, আল্লাহ পড়ে গেল পিছলা ছিল তো পড়ে গেছে, নিয়ে করে সব উঠাই নেই। আর কামটা বাইরে গেছে, যখন আমি দেখাইতে পেয়েছিলাম তখন কিন্তু মানে অনেকখানি মশলাটা বইরা গেছে, আর মানে ইয়াটা অনেক মানে পিছলা ছিল আর কি। যখন বসছি মানে তেল একদম ইয়ে হয়ে গেছে। এই তো এই মশলাটা কিন্তু আমি অনেক দিন পর্যন্ত মানে রেখে খাইতে পারি, প্রায় 1-1.5 মাস পর্যন্ত রেখে কিন্তু খাওয়া যায়, 1 মাস পর্যন্ত। তো আমার ছেলেটা অনেক মুড়ি খাইতে পছন্দ করে, সেজন্য কিন্তু ওর জন্য বানানো হয়েছে। একদম দেখেন